গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শেফালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বাড়িতে সকলে ভালো আছি ও সুস্থ আছি। তো আমি সকাল সকাল একদম স্নান করে চলে এলাম। মেয়ের তো পরীক্ষা আছে, তাই আমি সকাল সকালে স্নান করেছি, কারণ স্নানটা করে শেষ করে ফেললে অনেকটা কাজ সারা হয়ে যায়। তাই আমি সকাল সকালে স্নান করেছি। তো এখন ক্রিম দেইনি, ক্রিম দেবো। আর এটা দেখো সকালবেলা আজকেও পেকে গেছে, তো একটু পরে আমি এটাকে ফাটিয়ে একটু ফুসটা বের করে নিব। তাহলে যত বের করব তত পরে নোংরাটা বের হয়ে আসবে আর তাড়াতাড়ি কমে যাবে। তো এতদিন পরে পাকলো, আমি তো খুব খুশি, কারণ অনেক দিন থেকে এইভাবে আছে। তো এখন আমি ক্রিমটা দিয়ে নেব। আর সকাল সকালে স্নান করার কারণটা তোমাদের তো বললাম। এখন বাকি কাজগুলো করব, তাহলে স্নান করা শেষ হলে বাকি কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার কালকে সিংড়া ভাজার সময় গ্যাস শেষ হয়ে গিয়েছিল। আর এখন আমি উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। আর মেয়েদের সকালবেলা কিছু খাওয়া হয়নি, ওদেরকে আমি ম্যাগি করে দেব। তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর কালকে যে সিংড়া আমি ভেজেছিলাম সেগুলোতে অনেক তেল দিয়েছি, তো তেলগুলো রয়ে গেছে। তো সেগুলোকে আগে আমি এভাবে হাতাটা দিয়ে তুলে নিচ্ছি। আমরা তো এটাকে হাতা বলি, তোমরা কি বলো কমেন্ট করে বলবে। তো অনেকগুলো তেল, 1 কাপ মতো হয়ে গেছে। তো সেগুলোকে এখানে তুলে নিয়ে রাখলাম। আর এগুলো দিয়ে আমি সবজি রান্না করব, অনেক তেল রয়ে গেছে। তো এখন আমি মেয়েদেরকে ম্যাগি করে দেব। তো বেশি করব না, সকাল সকাল ওদেরকে অল্পই খেতে দেব, কারণ একটু পরে তো আমি রান্না করবই, এখনই রান্না বসিয়ে দিব, কেননা ওদের স্কুল আছে, তো ওদেরকে তো খেতে দিতে হবে। আর দেখো আমি সিম্পলভাবেই ম্যাগিটাকে রান্না করলাম, এখানে কোনো ডিম দেইনি, এই যে এভাবেই রান্না করেছি। আর এভাবেই ওরা খেয়ে নেবে, কারণ আমি যেভাবেই দিই ওরা সেভাবেই খায়, অতটা ওদের ভেজাল নেই। আর এদিকে আমি রান্নাটাকেও বসিয়ে দিলাম। তো রান্না তাড়াহুড়োই করছি, আর শর্টকাট রান্না দেখো। তো বাঁধাকপির ঘন্ট আর এখানে সিম আলু ভাজা করে নিয়েছি, এইটুকুই। আর আমার ছোট্ট মেয়েটা একটু শশা কেটেছে, আমাকে অল্প একটু দিয়েছে। তো এইটুকুই, আমরা এখন খাওয়া দাওয়া করে যাব স্কুলে। আর আমার মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে ওর বান্ধবীর একটা, এই যে এটাকে কি বলে আমি জানি না নাম, তো এটা নিয়ে ও বারবার বায়না করছে, মা আমাকেও একটা কিনে দেবে। আমি বলছিলাম যে ঠিক আছে দিব, পরীক্ষাটা আগে শেষ হোক তারপর। আর বাচ্চাদের ছোট্টখাট্ট বায়না, এগুলো আবদার বলতে পারো, তো এগুলো মেটাতেই হয়, কারণ ছোট ছোট জিনিস ওরা বায়না করে। আর ছোট ছোট জিনিসই ওরা পেয়ে খুব খুশি হয়। তো আমাদের তো বড় কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই, মানে সেরকম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এই ছোট ছোট বাচ্চাদের আবদারে আমাদের ভালো লাগে। আর ছোট ছোট জিনিস দিলে ওরাও খুশি হয়, এইটুকুই। আর এদিকে আমার বড় মেয়ের পরীক্ষা দিয়ে নিয়ে আসার পর আমি ওদেরকে খেতে দিয়েছি। আর এদিকে দেখো, মানে আমার যে রান্নাঘরটা একদম কালো হয়ে গেছে, কারণ জানোই তো উনুনে রান্না করলে একটু কালো হয়। আর এদিকে আমার তো একদমই সময় হয় না সেই রান্নাঘর পরিষ্কার করা বা এদিকে কিছু কাজ করা, কারণ বাড়ির যত মানে যারা আছে তাদের থেকে একটু হলেও আমি আলাদা হয়ে গেছি। কেননা কারণ ওদের তো বাচ্চা নিয়ে যেতে হয় না, ওরা বাড়িতে প্রচুর একটা সময় পায়। আর আমি কিন্তু সেরকম বাড়িতে একটুকু সময় পাই না, কেননা কারণ বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসাটা একটা টাইম লেগে যায়, কারণ আমরা তো মহিলা মানুষ, আমাদের রেডি হতেও একটু টাইম লেগে যায়। আর হয়তো ওদের বাবা থাকলে এই সময়টা আমি পুরোটাই তোমাদের দিতে পারতাম, অনেক কিছু কাজ শেয়ার করতে পারতাম। তো সেভাবে আমার পরীক্ষার চাপে আর একটু বেশি চাপ হয়ে গেছে। তো এই বাড়িতে আমার যে যারা আছে ওদের তো মনে কর একটা বাচ্চা বা দুটো বাচ্চা হলেও তাদের বাবারা বাড়িতেই থাকে, ওদের কোনো চাপ হয় না। আর আমার দিক দিয়ে এটা বিশাল একটা চাপ। আর জানোই তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, এই যে চাপ একটা বাড়িতে সংসার সামলানো, এদিকে বাচ্চাকে বই পড়ানো, টিউশনে পাঠানো, স্কুলে নিয়ে যাওয়া আসা, একটা বিশাল জার্নি আর কি, জার্নি বলতে পারো, একটা চাপও বলতে পারো। তো সবাই সংসারের কাজ করে যদিও, কিন্তু বাচ্চাগুলো নিয়ে যাওয়া আসা সেরকম সবার চাপ নেই, এটাই আমার বিশাল চাপ মনে হয়। কারণ স্কুলে যে টাইম মতো সংসারকে সামলিয়ে
মেয়েদেরকে টাইম মতো স্কুলে নিয়ে যাওয়াটা এটা একটা বিশাল চাপ। এখন তোমাদের মনে হতেই পারে শুধু কি তুমি এই মেয়েদের স্কুলে নিয়ে যাও, আর কি মারা বাচ্চাদের স্কুলে নিয়ে যায় না? তো যায়, শুধু আমার বাড়িটা আর আমার দিক দিয়ে বললাম আমি, কারণ এই বাড়িটার মধ্যে মানে একমাত্র আমি যে দুটো বাচ্চাকে সামলাচ্ছি আর দুটো বাচ্চাকে একসঙ্গে স্কুলে নিয়ে যাচ্ছি। তো এমনিতেই স্কুলে নিয়ে যাওয়ার সময় ততটা চাপ মনে হয় না, পরীক্ষার সময়টা আমার একটু বেশি চাপ মনে হয়। কেন বলো তো? এই যে সকালবেলা ছোটো মেয়ের পরীক্ষা, বিকেলবেলা বড় মেয়ের পরীক্ষা, একবার ছোটো মেয়েকে দিয়ে আসি, পরে আর একবার বড় মেয়েকে নিয়ে যাই, এই যে একটা চাপ, তো এই যে ডাবল আপ ডাউনটা হয় সেটাই একটা চাপ মনে হয়। তো এই রকম জার্নি আমাদের মনে কর যাদের মধ্যে কারোই নেই, শুধু আমিই করছি। তাই মনে হচ্ছে আমার শুধু কি বাচ্চাদেরই সামলানো আর স্কুল যাওয়া না, এদিকে বাজার থেকে শুরু করে রেশন তোলা থেকে শুরু করে সবটাকে সামলাতে হয়। তাই আমার এরকমই মনে হচ্ছে, কারণ এদিকে আমি যে ভিডিও বানাচ্ছি তাও একা হাতে সব কিছুকে সামলাচ্ছি। তো আবার নতুন অবস্থায় তোমরা জানোই কীরকম চাপ হয়, তাই আমার মনে হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি উনানটা যে ভেঙে গেছিলো সেটাকেই পরিষ্কার করে নিলাম। তো একটু মাটি দিয়ে এভাবে লেপে নিলাম। তো এখন লেপার পরে দেখো বেশ সুন্দর লাগতেছে। তো একটা ভাঙা জিনিসকে ভালো করে গুছিয়ে রাখলে সুন্দরই লাগে। তো আমিও চেষ্টা করছি যে ভাঙা জিনিসকে কীভাবে গুছিয়ে রাখতে হয় সেটাকেই। তো বন্ধুরা, আমি তো সকালবেলা একদমই টাইম পাইনি, তো বিকালবেলা একটু লেপা মোছায় ধরলাম। তো এভাবে রান্নাঘরটাকে একটু লেপে নিচ্ছি। দেখো লেপার পরে ভালো লাগবে কিন্তু। আর আমি বেশ কতদিন থেকে রান্নাঘরটাকে লেপতেছি না, তো আজকে যখন লেপার জন্য ধরেছি, তো আজকে একদম ভিতর থেকে সব কিছুকে লেপে নেব পরিষ্কার করে। আমি বাড়ির জায়েদের কথা এই জন্যই বললাম, কারণ সবার বরেরা তো বাড়িতেই থাকে, শুধু আমার বরটাই বাড়িতে নেই। সেজন্য আমাকে একা একা দুটো বাচ্চাকে সামলিয়ে এদিকে সংসার সামলিয়ে সব কাজ করতে হয়। তাই আমার মনে হলো যে সত্যি মনে হয় আমি একা আসি, যে আমি সময় পাই না, এরকম মনে হচ্ছিল। কারণ যার বরেরা বাড়িতে থাকে তাদের তো মনে করো বাজার করতে হয় না, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় না। তো আমার তো এই দিকটাও সামলাতে হয়, সেজন্যই আমার এসব মনে হচ্ছিল। তাই তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার তো অনেকটা ঘর লেপা প্রায় হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু পাচ্ছি শেয়ার করছি। আমি আজকে সারাদিন সেভাবে কাজ করিনি, কারণ সময় পাইনি। তো এই যে সময় একটা সময়ের বিশাল আমার একটা কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। কেননা এখন তো দিনটা অনেকটাই ছোট হয়ে এসেছে, তাই মনে করো এইদিকে একটা কাজ করতে না করতে এদিকে সময়টা চলে যায়। তাই মনে হচ্ছে যে আমি এত দৌড়ে দৌড়ে কাজ করছি, তবু কেন আমার কাজ শেষই হচ্ছে না, মানে দিনটা চলে যাচ্ছে, এরকম আমার মনে হচ্ছে। তো আমাদের তো মাটির রান্নাঘর, তো এইভাবেই রান্নাঘরটাকে মাটি দিয়ে দিয়ে লেপে নেব। আর সাইডের টিনগুলো তো একদম ভেঙে গেছে, তো আমি ইটগুলোকে এভাবে দিয়েছি আর মাটি লেগে দিয়েছি। এগুলো যদি লেপে নেই না, তাহলে যখন শুকিয়ে যায় তখন একদম সাদা সাদা হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। তো এইভাবে ও সাইডেরগুলোকেই আমি মুছিয়ে নিচ্ছিলাম। তো যখন শুকিয়ে যাবে বেশ কিন্তু দেখতে একটা সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকে আমি খুব তাড়াহুড়ো করে ভয়েসটা দিলাম, কেননা আমার এক মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে এদিকে আরেক মেয়েকে নিয়ে যাব। তো এদিকে তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, কেমন হচ্ছে বা ভুল বলছি নাকি সেটাও আমি আর চেক করার সময় পেলাম না। তো যেভাবে পাচ্ছি সেভাবেই দিয়ে দিচ্ছি। তো তোমরা ভুল হলে আমাকে কমেন্ট করে জানাবে, ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আর বেশি কিছু যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। তো নতুন তো আর একটু ভুল হতেও পারে, তো নতুন শিখে নেব, ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আমার কোন জায়গায় ভুল হচ্ছে। এভাবে যদি আমাকে একটু একটু করে ভুল ধরিয়ে দাও না, তাহলে হয়তো আমি একদিন ভালো করে কথা বলতে পারবো আর ভালো করে সব কিছু গুছিয়ে বলতে পারবো। এখন হয়তো গুছিয়ে বলতে পারছি না, তো আস্তে আস্তে সব শিখে নেব। তোমরা ভুলটা কোথায় আমাকে একটু ধরিয়ে দেবে প্লিজ। তোমরা যদি আমাকে ভুলটাকে ধরিয়ে দাও, তাহলে আমি সত্যি ভাববো যে তোমরা আমার পরিবার আর আমার পাশে আছো। তো এভাবেই আমার ভুলটাকে ধরিয়ে দিয়ে আমার পাশে থেকো, আমি এইটুকুই আশা করি তোমাদের কাছে। তো তোমরা আমার ভুলটাকে একটু ধরিয়ে দিও। আর আমি সত্যি আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই ভয়েসটা দিয়েছি,
আজকে আমার চিন্তা করার মতো সময় ছিল না। তো একা তো বুঝতেই পারো, একা কোনো কিছুকে সামলিয়ে ওঠা কতটা চাপ। তোমরা হয়তো যারা একা আছো তারাই বুঝবে। এই হলো আমার ছোট্ট মোট্ট রান্নাঘর, একদম ছোট্ট আমার রান্নাঘরটা। এদিকে আমি সবজি রাখি এভাবে, এই যে এখানে গ্যাসের টেবিল, এখানে তার নিচে এভাবে আমি সবজি রাখি। এদিকে পুরানা থাল বাসন সেগুলোকে রাখি। আর এদিকে তো আমরা দুটো হাঁড়ি এসে, একটা হাঁড়িতে আমরা জল গরম করি, মেয়েরা স্নান করে, আর একটাতে আমরা রান্না করি। আর এদিকে তো কড়াইটা এখানে গ্যাসের মধ্যে রেখেছি, আমাদের গ্যাস শেষ কালকে, তোমরা তো দেখতেই পেয়েছো সিংড়া করতে গিয়ে কি অবস্থা। যে এই হচ্ছে আমার ছোট্ট মোটো রান্নাঘর। এখানে তো মশলা রাখা হয়, তো এগুলোকে আমি পরে গুছিয়ে দেখাবো তোমাদের। আজকে অল্প কিছুই দেখালাম, কেননা আমার এখন তো মনে কর সেরকম সময় হয় না গোছানোর, তাই এভাবেই গুছিয়ে রেখেছি হালকাভাবে। আর এদিকে গ্যাস সিলিন্ডারটা, তো এইটুকুই। এদিকে করছি আমি ল্যাপা মোছা, আর এইদিকে আমার মেয়েরা টিউশনে যাওয়ার জন্য রেডি হয়েছে। এখন আমি তো কাজ করছি, এখন আর আমি ওদেরকে দিতে যাব না, একাই যাবে। তো এদিকে রান্নাঘর লেপার পরে সামনাটাকে একটু না লেপলে একদম ভালো লাগে না। আমি রান্নাঘর লেপলে সামনাটাকে একটু হলেও লেপে নিই, আমার ভালো লাগে দেখতে। তো আমি সামনাটাকে একটু লেপে নিয়েছি, কারণ এদিকে মেয়েরা তো টিউশনে চলে গেল। আর এদিকে আমি এখনও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করিনি, মেয়েদেরকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে চলে গেল মেয়েরা, আর আমি এখন খাওয়া দাওয়া করব। তো রান্নাঘরটা লেপে তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। ঘরে এসে ঘরটার যা অবস্থা তোমাদের একবার দেখাচ্ছি। এই যে দেখো, ঘরে যেগুলো সকালবেলা স্নান করেছি, আর স্নান করার সময় প্রতিদিন আমি কিছু না কিছু মেয়েদের একটা দুটো জামা এভাবে ধুয়ে দিই, তাহলে মনে করো এরকম করে থাকে না। অনেক কটা জামা ধুয়ে দিয়েছি, দুটো পড়েছে মেয়েরা। আমার বড় মেয়ে এভাবে কাপড় চোপড়গুলোকে নিয়ে এসে এভাবে রেখে দিয়েছে, এখন এগুলোকে গোছাবো। আর এইদিকে গামছা টামছা যত আছে গামছাগুলোকে পেরে পেরে এভাবে রেখে দিয়েছে, দেখো তো, এখানে রেখেছে, এখানে রেখেছে, এই যে কি অবস্থা করে রেখেছে। এদিকে কি বলবো, আর কাপড় চোপড় এলোমেলো করে রেখে দিয়েছে। তা এখন আর গোছাবো না, 3 দিন পরে গুছিয়ে নেব ঘরটাকে। বিছানার মধ্যে যেটুকু আছে সেটুকুই গুছিয়ে নেব। তোমরা তো দেখতেই পেলে ঘরটার কি অবস্থা। আর গামছাগুলো পাড়িয়ে রেখেছে আমার ছোট মেয়ে। আমি কিছুক্ষণ বাড়িতে না থাকলে আমার ছোট মেয়ে এটা টানবে ওটা টানবে, এরকম করে এলোমেলো করে রাখে ঘরটাকে। তো এখন আবার গোছাতে হবে, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, আমি বড় মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম। এই ফাঁকে আমার ছোট মেয়ে ঘরটাকে একদম এলোমেলো করে রেখে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার ছোট মেয়েটা একটু গামছা দিয়ে শাড়ি পরে এভাবে এটা পরবে ওটা পরবে এভাবে পরতেই থাকে। তো তাই এভাবে গামছা টামছাকে পাড়িয়ে এভাবে রেখে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।